আজকে 1 তারিখ 1 জুন। আমরা লিংথামে আছি। লিংথামের রুম থেকে আমরা যে হোমস্টে পেয়েছি সেখান থেকে তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি। তো গুড মর্নিং বন্ধুরা, আমরা আছি লিংথামের হোমস্টের কালকে বাইরের দিকটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব রংপোখলার দিকে। তো আমরা সেই জন্য গতকাল তোমাদেরকে রুমের ট্যুরটা দেওয়া হয়নি, সেই কারণে এখন রুমের ট্যুরটা দিয়ে দিচ্ছি। দেখো, এই হচ্ছে আমাদের রুমে একটি মাত্র লাইট নতুন হচ্ছে অ্যাকচুয়ালি। এখানে একটা বেড, ওখানে একটা বেড, তবে বেডে সব জিনিসপত্রগুলো ছড়ানো আছে, আমাদের গুছানো প্যাকিং চলছে। আর এখানে দেখো ড্রেস করছে। আর বাথরুমের ট্যুরটা দিয়ে দিই। বাথরুম হচ্ছে এইরকম, খুব একটা ভালো না। আর ওপরে গিজারটাও চলছে না, আমাদের গিজারের জন্য অন্য রুমে গিয়ে স্নান করতে হলো। এই আমরা লিংথাম থেকে বেরিয়ে পড়েছি। লিংথাম থেকে বেরিয়ে পড়ে এখন ওই ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি। স্বরূপ, কোথায় জায়গাটার নাম ঝুলন্ত ব্রিজের? বকুতাল। হ্যাঁ, বকুতাল। বকুতাল। বকুতাল জায়গার নাম হচ্ছে বকুতাল। বকুতাল বকুতাল। বকুতাল আমরা সেই দিকে যাচ্ছি। আর বেশিক্ষণের পথ নয়, মিনিট 5। আমরা সবাই প্রায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা এখন ঝুলন্ত ব্রিজের সামনে। এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এটা তিস্তার ওপরই তো? আমরা কোথায় এসেছি? আর এটা কি? এখানে হাত ধরে এটা কি? এটা ঝর্ণার জল। ঝর্ণাটা কোথা থেকে আসছে? এই দেখো, ওই দিক দিয়ে ঝর্ণা আসছে। হ্যাঁ দেখো ঝর্ণা। এই ব্রিজটা পুরোটাই ঝুলন্ত। এইখানে ছোটাছুটি নয় বাবাই। আর এই যে মুখটা দেখে বুঝতে পারছো যে আগে আছে, শুধু তাড়াতাড়ি বেরোতে বলার জন্য। রোজ দেরি করে বেরোচ্ছে। ভিউটা অসাধারণ, পাহাড়ের মধ্যে থেকে ঝর্ণা। এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে নিচে যাচ্ছি। আমাদের গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে আর আমরা এটা দিয়ে নিচে যাচ্ছি হেঁটে হেঁটে। আসতে বাবা, এই ছুটবি না এখানে। আস্তে আস্তে আস্তে। আরে বাবাই, আমার হাত ধর।
আরে একটু আগে আমি ঝুলন্ত ব্রিজ বলছিলাম অন্য একটাকে, ওই দূরে যেটা দিয়ে গাড়ি যাচ্ছে ওটাকে, কিন্তু অ্যাকচুয়ালি ওটাও ঝুলন্ত ব্রিজ ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা দেখার জন্য আমরা এসেছি। এই যে আমি ঠিক মিডিল পজিশনে দাঁড়িয়ে আছি, আর দুদিকে জলের শব্দ, এদিক দিয়ে খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু এখানটা অসাধারণ জল আসছে আর এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই জায়গায় ঝর্ণার আওয়াজ ছাড়া কিছুই শুনতে পাওয়া যাবে না, তবুও একদম কাছে জলের অসাধারণ ভিউ। আমাদের আগে আর একটা গাড়ি যাচ্ছে, এটাও আমাদেরই গাড়ি। ওখানে দুজন আছি, মানে ওখানে দুজন আছে আর এখানে দুজন আছি, আমরা দুটো পরিবার, দুটো করে পরিবার। আর আমরা এখন চলেছি রংপুখোলার দিকে। তবে রংপুখোলার দিকে আমরা হোটেলে যাবার আগে পৌঁছাবো আড়িতাল লেকে। রংপুখোলা থেকে রংপুখোলার দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে তার থেকে বাঁ দিকে একটা রাস্তা পড়বে, যেখান থেকে কিছু দূর গিয়ে আড়িতাল লেক। তো ওখানে গিয়ে আমরা তোমাদেরকে দেখাচ্ছি লেকের ছবি। এই যে রাংলি মার্কেটে আবার পৌঁছে গেছে। আমরা রঙ্গলি মার্কেট থেকে বেরিয়ে আড়িতাল লেকের দিকে যাচ্ছি। দেখো এরা মার্কেটিং করে এত উত্তেজিত যে বাড়িতে ফোন করে বলছে যে আমরা মার্কেটিং করেছি, এত উত্তেজিত। আর আমাদের দিন আস্তে আস্তে শেষ হয়ে আসছে, আজকেই লাস্ট ডে, কালকে পুরো ডে ধরে আমরা বাড়ি ফিরবো। এখন আপাতত আড়িতাল লেকের দিকে যাচ্ছি, রাস্তা সেই পাহাড়ি রাস্তা। আমরা এই দিক দিয়ে এলাম, এই দিক দিয়ে এসে বাঁ দিকে ঢুকে গেছি, ওপরে উঠছি আড়িতাল লেকের দিকে। আমরা ওদিক থেকে এসেছি, গেট ওটা, ওখানে আমাদের এন্ট্রি ফি 60 টাকা লাগলো গাড়ি পিছু। আর এদিকে হচ্ছে আড়িতাল লেক, আড়িতাল লেক, এই হচ্ছে লেক। লেকে বোটিংও করা যায়, যদি বোটিং করতে চাও তো করতে পারো। আড়িতাল লেক, আড়িতাল লেক, এখানে গেস্ট হাউসও আছে। আর এই হচ্ছে লেকের ভিউ, যেখানে তোমরা এসে বোটিংও করতে পারো। আর ওই ধারে দেখতে পাচ্ছ, ওই ধারে একটা বৌদ্ধ মন্দির করা আছে, বৌদ্ধ মন্দির। আর লেকের চারপাশ দিয়ে এইরকম হাঁটার রাস্তা, দারুণ লাগবে হাঁটতে, সুন্দর ভিউ। আর তোমাদের যদি একবার এই লেকটার পিছন দিকের ভিউটা দেখাই, সেটা হচ্ছে এইরকম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এইখানটায় হচ্ছে বোটিংয়ের জন্য তোমরা বোট ভাড়া করতে পারবে। আর এর পাশেই একজন ব্যক্তি আছে যার কাছ থেকে তোমরা টিকিট নিয়ে বোটে চাপতে পারবে। তো এই পুরো লেকটাকে তোমরা বোটে চেপে এনজয় করতেই। আর এরা এখানে বসে লেক ভিউ এনজয় করছে। হ্যাঁ দেখো, এখানে একজন লেক ভিউ এনজয় করছে এইভাবে, মেয়েকে কোলে নিয়ে। মেয়ে ঘুমোচ্ছে আর এই লেক ভিউ এনজয় করছে। পারলে লেকের মাঝখানে গিয়ে লেক ভিউ এনজয় করতো। বলছে বোট চাপবো,
আমরা আড়িতার লেক থেকে ওপরের দিকে মানকিম ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি। নামগুলো মনে রাখতে পারছি না যে। আমরা মানকিম ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। আর দেখো আমাদের এই হালাত, বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছি। গোপ্রো কিন্তু আমাদের ওয়াটার প্রুফ না। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। মানকিম ভিউ পয়েন্টে আমরা গেলাম, গিয়ে দেখলাম যে এত বৃষ্টি হচ্ছে যে ছাতা নিয়েও সেখানে পৌঁছতে পারলাম না। আমরা এবার ফেরত যাচ্ছি আরিটাল গুম্ফায় ফেরত যাচ্ছি। গুম্ফা তো ওখানে গিয়েও যদি দেখি এরকমই বৃষ্টি হচ্ছে, তাহলে আমরা আজকে রাংকোখোলাতে পৌঁছে যাবো। রাংকোখোলা আমাদের কটেজ নেওয়া আছে, কটেজ হোমস্টে নেওয়া আছে, সেখানে আমরা পৌঁছে যাব। তোমরা একবার সামনের দিকটা দেখো বন্ধুরা, কি অবস্থা। এইরকম বৃষ্টিতে কোনো ভিউ পয়েন্ট পাওয়া সম্ভব নয়। আর ওখানে আমাদের সিঁড়িটা খানিকটা দেখিয়েছি, ওই সিঁড়ি দিয়ে অনেকটাই ওপরে উঠতে হয়েছে, আর তারপরেও আমরা অর্ধেকও পৌঁছতে পারিনি। আমরা রংপোখোলায় যেখানে রিভার সাইডে আমাদের আজকে স্টে করার কথা, আমি তো ক্যামেরাটা বার করতেই পারলাম না। তো এইখানটায় রাস্তাটা করছে, এই রাস্তাটা দেখো, কালকে যাওয়ার সময় যখন ফেরত যাব তখন পুরো রাস্তাটাকে দেখাবো। তো আজকের রাস্তাটা তোমরা দেখো একবার। এই রাস্তা দিয়ে নেমে আমরা রংপোখোলায় রিভার সাইডে কটেজে থাকবো। ভিউ আশা করি ভালোই হবে, কিন্তু এই যে রাস্তাটা অতিক্রম করে এলাম, এই রাস্তাটায় তো বুক শুকিয়ে যাওয়ার মতো। এখানে কতগুলো কটেজ দেখতে পাচ্ছি আমরা। এটাই মনে হচ্ছে আমাদের দুটো গাড়ি এখানেই এসে গেছে। এটা হচ্ছে তোমার নাথুলা রিভার সাইড রিসর্ট, এখানেই আমাদের আজকে স্টে আছে। ওই যে সামনে দেখতে পাচ্ছ, এই যে এই জায়গায় যে দুটো রুম আছে, এই দুটো রুম হচ্ছে ওই দুজনের, বুবাই আর উজ্জ্বলের। আর ওই সেকেন্ড রুম দুটো, যে দুটো আমরা নিয়েছি, সেটা হচ্ছে স্বরূপ আর আমার, ওই দুটো। তো এই সাইডে রিভার সাইড এত সুন্দর দেখতে লাগছে। আর এইটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, মানে খাবার জায়গা, ওরই খাবার জায়গা। এটা এইরকম, ভেতরটা যদি দেখাই, এটা এরকম। এখান থেকে ভিউ দেখো, ভিউ ছোট ছোট সুইমিং পুল করা আছে, ওখানে সুইমিং পুল। উপরের ভিউটা দেখো বন্ধুরা, অসাধারণ না? এখানেই আমাদের আজকে স্টে। এরপরে অনেক কথা হবে, আপাতত আমরা খেয়ে নিই। এইরকম একটা ভিউয়ের মধ্যে আমাদের কটেজগুলো। এই হচ্ছে কটেজ, লাল সাদা কালোতে রং করা। আমাদের জন্য দুটো কটেজ দিয়েছে, তার মধ্যে এইটা একটা, এইটা আর এইটা একটা কটেজ। তো বাথরুমটাও এইরকম। এগুলো আমরা আমাদের দু বন্ধুর জন্য রেখে দিলাম, সামনের দুটো। আর আমরা নিয়েছি হচ্ছে ওই পিছনের দুটো কটেজ। রাস্তাটা দেখে যতটাই খারাপ ভাবছিলাম, কিন্তু এই যে পরিবেশে এসে মনটা দুর্দান্ত হয়ে গেল। এই হচ্ছে আমাদের কটেজ, এই একটা কটেজ,
আর এইটা নিয়েছি আমরা। আজকে আমরা রংপো নদীর ধারে এসেছি। আমাদের কটেজটা ওই দিকে, ওই যে কটেজ ওটা হচ্ছে শুরু, কটেজটা ওই দিকে। আর আমরা এখন রংপো নদীর কাছেই আছি, রংপো নদীর ধারে। এখন বৃষ্টি চলছে, দেখো ছাতা আছে আমার কাছে। এখানে আমরা 3 জন মিলে ঘুরতে এসেছি। আজকের জন্য কমলা সতর্কতা আছে গ্যাংটক আর সিকিমে, তো সেই কারণে আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। দিয়ে দেখাই, এই যে দেখো এখানে জলের স্রোতটা দেখো, প্রচন্ড আওয়াজ হচ্ছে জলের। পান হওয়ার একটা সম্ভাবনা আছে, আমরা কি হবে এখন বলতে পারছি না। কালকে আমাদের ফিরে যাওয়ার কথা, তো এই অবস্থায় যা হবে দেখতে পাবে তোমরা। আর আমরা এখন এখান থেকে চলে যাব তোমাদের দেখানোর জন্য, শুধু রিস্ক নিয়ে আমরা এখানে এলাম। আমরা আজকে পাহাড়কে বিদায় জানাবো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম রংপোখোলা। আমরা রংপোখোলায় গতকাল রাত্রে ছিলাম। রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সঙ্গে কারেন্ট ছিল না, তার ওপর এরকম দরমার ঘর। আমরা যেখানে হোমস্টেটা পেয়েছিলাম, এখানে অ্যাকচুয়ালি এই রকম অবস্থায় আমরা রাতটা কাটিয়েছি। খারাপ ভালোর মধ্যে দিয়ে গেছে। আর আজকে সকালবেলা 2রা জুন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 5টা 27। আমরা 6টার মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে যাব। গিয়ে এনজেপিতে 12টা 15 নাগাদ আমাদের ট্রেন। পাহাড়কে বিদায় জানিয়ে দিচ্ছি। আর সব প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে, এরাও রেডি, আমরাও রেডি। আমার মেয়ে একটু কান্নাকাটি করছে সকালবেলা, কিন্তু ঠিক হয়ে যাবে। এবার আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। তো একবারে রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মহাদেব। আমরা বেরিয়ে পড়েছি হোমস্টে থেকে, আমাদের রংপোখোলা থেকে। আর আমরা যেখানে হোমস্টেতে ছিলাম তার রাস্তাটা একবার দেখো বন্ধুরা। রাস্তা নেই বললেই চলে। এই হচ্ছে রোড। কালকে যখন এখান দিয়ে আসছিলাম প্রায় শূন্য হয়ে গেছিল বুক। এটা তো তবুও তোমরা দেখতে পাচ্ছ কিছুই না। এর আগেটা একটুখানি গিয়ে দেখলে তখন বুঝতে পারবে যে কোন রাস্তায় আমরা এসেছি। পুরোই অফ রোড। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা ঘুরতেও এসেছিলাম অফবিট, রোডও এইরকম। আর সাধারণভাবে সবাই বাইক নিয়ে আসতেই এই জায়গায় ভয় করবে। দেখো শুধু এখানে সকালবেলার দিকে আকাশ ক্লিয়ার থাকে, আর একটু বেলা হলেই আকাশে পুরো মেঘে ভরে যায়। জানি না কি কারণ, তবে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এখানে
হিটটা তো কম থাকে, সেই জন্য জলীয় বাষ্পের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা কম থাকে। আর যত দিন বাড়তে থাকে হিট বাড়তে থাকে, জলীয় বাষ্প ওপর দিকে উঠতে থাকে, সেই জন্য মেঘের পরিমাণ বাড়তে থাকে। এটাই হয়তো কারণ, তবে প্রপার বলতে পারবো না। যাক, আমরা রংপুখোলা থেকে এনজেপির দিকে চলেছি। এখান থেকে প্রায় 5 ঘন্টার রাস্তা। আমরা গাড়ি স্টার্ট করেছি 5:50 নাগাদ। দেখা যাক কখন গিয়ে আমরা পৌঁছতে পারি এনজেপিতে। সেটা হচ্ছে আর্মিদের জন্য, সাধারণ লোকের জন্য এই নিচের রাস্তার উপরের এই যে ব্রিজ দেখতে পাচ্ছ, এই ব্রিজটা হচ্ছে আর্মিদের জন্য, ছাঙ্গু যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমাদের এনজিপি পৌঁছতে আর 109 কিলোমিটার মতন বাকি। তো এই অবস্থায় একটা জিনিস আমাদের চোখে পড়ার মতো জিনিস হলো, যেটা স্বরূপ আমাদেরকে বলবে। আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তো পশ্চিমবঙ্গে আমরা ভোট নিয়ে যে উত্তেজনা উন্মাদনা এই জিনিসগুলো দেখেছি, কিন্তু আমরা এই সিকিমের প্রায় বেশ কয়েকটি লোকসভা কেন্দ্র এবং আরো অনেক বেশি কিছু বিধানসভা কেন্দ্র ঘুরে ফেললাম। তার উপর দিয়ে যাতায়াত করেছি অন রোড। তা কোনো জায়গায় ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার, এমনকি রাজনীতি নিয়ে কোনো আলোচনা, রাজনীতি নিয়ে কোনো উন্মাদনা উত্তেজনা কিছুই দেখতে পাইনি। আজকে আমরা শুনলাম এই ড্রাইভার ভাইয়ের মুখে যে আজকে সিকিমে কাউন্টিং আছে। তো এটা যদি ওয়েস্ট বেঙ্গল হতো, এতক্ষণ অনেক উত্তেজনা শুরু হয়ে যেত। আপামর বাঙালির হয়তো টিভির সামনে বসে পড়তো ভোটের রেজাল্ট দেখার জন্য। এমনকি রাজনৈতিক নেতা যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত, তারা কাউন্টিং এজেন্ট হিসেবে বিভিন্ন জায়গায় রাস্তাতে যাতায়াত করতো। একটা জেতার পরিবেশ সৃষ্টি হলে সেখানে নাচ গান, বক্স ভাড়া করে আনন্দ করা, এইসব জিনিসগুলো হতো। কিন্তু এখানে আমরা তার বিন্দু বিসর্গ, মানে 1% কিছু দেখতে পেলাম না। এটাই পশ্চিমবঙ্গের সঙ্গে একটা অন্য রাজ্যের তখন আমরা ভালোভাবে লক্ষ্য করবো। তারপর আমাদের ড্রাইভার অবিনাশ, যে আমাদের পুরো ট্যুরটা করালো, তার ঘর ওই যে মেঘের কাছে। আর বিগত 4 মাস বাড়িই যায়নি। 4 মাস ধরে এই সিজন চলছে, সিজনে ও ড্রাইভারি করে যাচ্ছে এখানে ওখানে থেকে, বাড়ির মুখই দেখেনি। সকাল 7:45 আর আমরা পৌঁছে গেছি রংপোতে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওপরে হোর্ডিং দেওয়া আছে, কালিম্পং 34 কিলোমিটার, দার্জিলিং 58 কিলোমিটার, পেলিং 94 কিলোমিটার, শিলিগুড়ি 74 কিলোমিটার, এনজিপি 79 কিলোমিটার, আর বাগডোগরা 84 কিলোমিটার। আমরা যাব 79 কিলোমিটার এনজিপি থেকে আমাদের ট্রেন আছে। আর ওই দিকে যে চায়ের দোকানগুলো আছে, ওখানে আমরা চা খাচ্ছিলাম, আর এখন ওরা খাচ্ছে। আমি তোমাদেরকে দেখানোর জন্য এখানে চলে এলাম। এটা আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়েস্ট বেঙ্গলে। আমরা সিকিম ছেড়ে দিয়েছি। এই যে ওপারটা দেখতে পাচ্ছ, ওপারে যে পাহাড় দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে সিকিম। আর আমরা এখন রাস্তায় যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর কিছুক্ষণের মধ্যেই আশা করি এনজিপি ঢুকে যাব। রাস্তা তেমন জ্যাম নেই, দেখা যাক কতক্ষণ সময় লাগে। এখানে 79 কিলোমিটার এখনো পর্যন্ত যেতে হবে।
তো এখানে কিলোমিটারটা ফ্যাক্টর না, এখানে টার্ন অ্যান্ড টুইস্টটা ফ্যাক্টর। সময় এখানে রোডের মতো ল্যান্ডের মতো লাগবে না, একটু বেশিই লাগবে। কতক্ষণ লাগে সেটাই দেখা। कृपया ध्यान देने वाला 20504 न्यू डिब्रुगढ़ राजधानी एक्सप्रेस 1 नंबर प्लेटफर्म आइपुगेको छ। धन्यवाद।